কারণ সাধারণত আমি বাসায় পড়ছিল ওর রেগুলার ইউজের জন্য বাসায় ফিরবো নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। সাধারণত ব্যস্ততার কারণে প্রতি সপ্তাহে ভিডিও দেওয়া পড়ে, আর নর্মাল টাইমে ভিডিওগুলো দেওয়া তেমন একটা হয় না। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভ্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সকালের নাস্তা থেকেই শুরু করেছি, যেহেতু বাসায় আছি। শুক্রবার মানে একটু অন্যরকম আয়েশ করে নাস্তা করা, সবাই মিলে একসাথে গল্প করা আর নাস্তা করা। আমি সাধারণত শুক্রবারের এই নাস্তাটা অনেক এনজয় করে করা ট্রাই করি, কারণ সাধারণত আমি বাসায় থাকি না, আর ছেলেটাও একা একাই সবসময় নাস্তা করে, বাসায় থাকে, বাইরে থাকে, সব মিলাইয়ে ও একটু কষ্ট পায় যে আমরা সবাই একসাথে বসে বসে গল্প করি না, নাস্তা খাই না। তো সেই জন্য আমি শুক্রবারের দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করি, ওর সাথে গল্প করা, ওকে নাস্তা খাওয়ানো, আরও একটু অন্যরকম করে বাসায় তৈরি করা, আবার নয়তো দেখা যায় বাইরে থেকে নিয়ে আসা। খুবই কষ্টের ব্যাপার হলেও সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায়, ছুটির দিনগুলো মোটেও ভালো লাগে না। আর তার মধ্যেই এই যে মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা, বিমান দুর্ঘটনা, আসলে এত ভয়াবহভাবে সবাইকে বিপর্যস্ত করে ফেলেছে যে বলার মতো না। বিশেষ করে বাচ্চারা একদম ট্রমাটাইজড হয়ে গেছে। ওদের মধ্যে যে একটা মানে ভয়, যে একটা আতঙ্ক, বাচ্চাদের সাথে কথা না বললে বোঝা যাবে না। তো আসলে সব মিলে না, সবার মন মানসিকতা খারাপ, সবার মানসিক পরিস্থিতি খারাপ। কেউ আসলে মেনে নিতে পারছে না যে এতগুলো বাচ্চা এভাবে একটা পরিস্থিতিতে সবাই চলে যাবে। আর যার গেছে বোঝেন তাহলে তার কী অবস্থা, সেই বাবা মায়েদের কী অবস্থা, যে বাবা মায়েরা বাচ্চার ব্যাগ গুছিয়ে রাখতো রাতের বেলা, সকালবেলায় স্কুল পাঠাবে বলে। অনেক বাচ্চাকে তো জোর করেও তারা স্কুলে পাঠিয়েছে। পরিস্থিতিটা বেগতিক ছিল, তারপরেও বলবো আল্লাহর হুকুমের বাইরে কিছু না। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই করেন। তো এই যে ছেলে পড়ছিল, ওর পরীক্ষা ছিল, ওকে নাস্তা খাওয়াচ্ছিলাম। ওর আবদার থাকে শুক্রবার মানেই ওকে একটু নাস্তা খাওয়াতে হবে। খাওয়া দাওয়া শেষ করে ওকে পাঠিয়ে দেবো কোচিংয়ে। অরিককে কোচিংয়ে দিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ মার্কেটে। আর আজকে কিন্তু একদম ফাঁকা ছিল, আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, টুকিটাকি কেনাকাটা ছিল। সেই জন্যই ভাবলাম যে যাই, দেখে কিনে নিয়ে যাই। আর বৃষ্টির দিনে সাধারণত স্যান্ডেল নষ্টও হয় বেশি, তাই আমি খুব দামি জুতা প্রেফার করি না। অল্প দামের মধ্যে রেগুলার ইউজের জন্য 300 থেকে 400 টাকার মধ্যে এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই ভালো আর কমফোর্টেবল। আর এই যে টুকটাক সব কিছু কেনাকাটা শেষ করে এখানে চলে আসলাম। একটা জুস খাবো, খাওয়া দাওয়া করে চলে যাব। তারপরেও আমি নজর এদিক ওদিক ঘোরাচ্ছিলাম, একটু ক্রোকারিজ দেখছিলাম। সেদিনই সবগুলো কিনে নিয়ে গেছি, তারপরেও আবার এদিক ওদিক দেখছিলাম। তো তাই আপনার ভাইয়া আমাকে বলছিল যে আজকে এদিক ওদিক তাকায়ও না, আজকে আর কিন্তু কিছু কিনে দেব না। তো এই যে এখানে জুস খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে চলে যাব অরিকের ওখানে। ওকে ওখান থেকে নিয়ে তারপরে বাসায় ফিরবো। এই যে দেখেন কত ক্রোকারিজ, আর এগুলো দেখলে না মন ওখানে আটকে যায়, কিছু করার থাকে না। না চাইতেও মনে হয় যে একটা নিয়ে যাই, একটা নিলে তো তেমন কিছুই হয় না, কিন্তু একটা একটা করতে করতে দেখা যায় যে এলোমেলো সেট হয়ে গেছে আমার বাসায়। একটার কাপ, একটার প্লেট, একটার বাটি, একটা চামচ, এরকম করে আমি জিনিসপত্র কিনি। দেখা যায় চোখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে চলে আসি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখেন। তো আজকের মতো তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।